ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি 7টায় বাংলা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য 6টি পদক্ষেপ। ক্ষুদ্র মাঝারি শিল্পের ঋণের জন্য 3 লক্ষ কোটি টাকা, 4 বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ 100 কোটি টাকা লেনদেন হলে তবে মিলবে ঋণ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। There is a collateral free automatic loan for MSMEs which is being provided. This will give facility up to 3 lakh crores for those MSME units for whom 25 crore is the outstanding loan or 100 crores whose turnover will benefit from this. These loans will have a 4-year tenure and there will be a moratorium given for 12 months. These are going to be 100% credit guaranteed over as a cover given to banks and NBFCs on principal and interest. This is going to be available till 31st October 2020. There are no guarantee fees, no fresh collaterals required. So I guess this will benefit 45 lakh units so that they can resume their business activity and also safeguard jobs. প্যাকেজ নিয়ে টোটালটাই বিগ জিরো। ভেবেছিলাম রাজ্যগুলি কিছু পাবে, কেন্দ্রের প্যাকেজ আদতে অশ্বডিম্ব। কেন্দ্রকে আক্রমণ মমতার। মানে বিগ জিরো, মানি ট্রান্সফার নাথিং, স্পেশাল প্যাকেজ কোভিডকে মোকাবিলা করবার জন্য নাথিং, পাবলিক স্পেন্ডিং নাথিং, অ্যাডিশনাল গ্রান্ট যেটা কোভিডের জন্য দেওয়ার কথা ছিল সেটাও নাথিং, এমএসএমই ডিস্ট্রেস ফেস করছে নাথিং। 3 লক্ষ কোটি টাকা যেটা বলছে, আপনাদের আমি যদি একটা সহজ হিসেব দিই বুঝতে পারবেন। আমরা বাংলায় 90,000 কোটি টাকা এমএসএমই কে দিই আর সারা ভারতবর্ষে 15 লক্ষ কোটি টাকা এমনিতে পাই, সেটাকে কমিয়ে 3 লক্ষ কোটি টাকা করেছে। এই আই ওয়াশ এবং মানুষকে ধোঁকা এবং ভাওতা দেওয়া ছাড়া এই দুর্দিনেও, এই দুর্যোগেও, মানুষের এই দুর্ভোগেও মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে শুরু করে আনঅর্গানাইজ সেক্টর থেকে শুরু করে এমনকি কৃষি লোনকেও, কৃষিদেরও, কৃষকদের জন্য লোন দিতে পারতেন, লোন মুকুব করতে পারতেন, যেটা মনমোহন সিংজি একসময় করেছিলেন 2009 সম্ভবত। কিছুই করেনি। সুতরাং জিডিপি ওটা 2 নয়, এই 20 লক্ষ কোটি টাকায় 0.00000। ইনকাম ট্যাক্সের জন্য 1 মাস বাড়ালাম কি ওটার জন্য 1 মাস বাড়ালাম, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ অবভিয়াস। লোকের রাস্তায় না বেরোলে কোথা থেকে দেবে? ব্যাংক অপারেট না করলে কোথা থেকে দেবে? সুতরাং এটা কোনো দয়া করেছে তা নয়। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের ডিএ ফ্রিজ করে দিয়েছে, মাইনে কেটে নেওয়া হচ্ছে, অনেক রাজ্য মাইনে দিতে পারছে না, একটা পয়সাও আমাদের দেওয়া হলো না। 2 মাস সব ইনকাম বন্ধ, নো আর্নিং অনলি বার্নিং। রাজ্যগুলো চলবে কি করে? তার মানে কি এটা ফেডারেল স্ট্রাকচারকে টোটাল বুলডোজ করে কোঅপারেটিভ ফেডারেলিজমের নামে টোটাল রাজ্যের অধিকারটা কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করে নিজের পকেটে রেখে লকডাউনের নামে স্টেটগুলোকে লক আউট করার প্রবণতা? আমরা এটাকে ধিক্কার জানাই। কাটমানি বন্ধের চেষ্টা করছে কেন্দ্র, হাতে টাকা না পাওয়াতে ক্ষোভ মমতার। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। যেদিন থেকে পশ্চিমবাংলায় একজনও পজিটিভ ধরা পড়েনি, খালি করোনার নাম শুনে প্যাকেজের গল্প বলেছেন একজন মুখ্যমন্ত্রী, যিনি প্রথম থেকে প্যাকেজের কথা বলছেন এখনো। আমি বলছি, আপনি আপনার তরফ থেকে পশ্চিমবাংলার মানুষকে কি সুবিধা দিয়েছেন? অসুস্থ মানুষকে চিকিৎসাটুকু দিতে পারছেন না। পিপি কিটস যা কিছু ইকুইপমেন্ট সব কেন্দ্র সরকার পাঠিয়েছে এখানে। এই শ্রমিকরা আসছেন, তাদেরকে নিয়ে আসার খরচাটুকু 15% আপনি দিচ্ছেন না। তারা বাধ্য হয় এক একজন শ্রমিক গাড়ি ভাড়া করে 4,000 5,000 টাকা খরচা করে আসছে। অথচ আপনি যদি ট্রেন দেন, যেটা কেন্দ্র সরকার দিয়ে দেবে, আমার মনে হয় 1,000 টাকাও একজন শ্রমিকের খরচা হবে না, সেটা আসতে পারে। উনি এটা বলেও রেখেছেন যে টাকা চাইবেন কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবেন না, আপনি হিসাব দেবেন না আর টাকা চাইবেন, এটা হতেই পারে না। সেই জন্য মোদী সরকার প্রথম থেকে ঠিক করেছেন
আর PM to DM অনলাইনে অ্যাকাউন্টেই সব টাকা পয়সা যাবে। আর সেটা যেমন 100 দিনের কাজে হয়েছে, অন্যান্য সমস্ত সরকারি প্রজেক্টে হচ্ছে, এমনকি মিড ডে মিলের মধ্যে সেটা করার চেষ্টা করছে কেন্দ্র সরকার, যাতে সেই চুরিটা বন্ধ হয়, কাটমানিটা বন্ধ হয়। কেন্দ্রের টাকা যদি হাতে না আসে রাজ্য সরকারের, তাহলে পার্টি কাটমানি পায় না। তাই মমতা ব্যানার্জির আনন্দ হচ্ছে না। উনি 10 লাখ কোটি টাকার বাজেট চেয়েছিলেন প্যাকেজ, কেন্দ্র 20 লাখ কোটি টাকা দিয়েছে, তাও আনন্দ নেই, কারণ ওনার হাতে টাকা আসছে না, ওনারা টাকাটা খরচা করে কাটমানি পাচ্ছেন না, সেইটাই কষ্ট, আর অন্য কোনো কাজটা নেই। এনপিএ আওতায় পড়া ক্ষুদ্র মাঝারি শিল্পকেও 20,000 কোটি টাকার ঋণ, এর ফলে উপকৃত হবে 2 লক্ষ ক্ষুদ্র মাঝারি শিল্প। ঋণগ্রস্ত ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসা বৃদ্ধিতে 50,000 কোটি টাকার ঋণ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Now the stressed MSMEs do have a problem of equity. So for them, through a subordinate debt provision, we want to provide about 20,000 crore liquidity. 2 lakh MSMEs are likely to benefit from this. The functioning of the MSMEs which are NPA or are stressed, all of them will be eligible. The government will be providing about a 4,000 crore as its contribution to the MSE, the Credit Guarantee Trust, and they will be then able to provide the partial credit guarantee support to the banks, as a result of which stressed and NPA MSMEs will immediately benefit. আজকে নির্মলা সীতারামনের ঘোষণা নিয়ে কি বললেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, শুনবো। স্বনির্ভর হওয়ার জন্য প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেটা আমি মনে করি ইনএভিটেবল একটা ডাক। ভালোই হয়েছে, ওটা হয়েছে। আমি বরাবরই বলে যাই, কৃষি প্রধান দেশে আমরা হয়তো বেঁচে যাব, কারণ আমরা ওতপ্রোতভাবে ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে জড়িত নয়। সুতরাং কৃষিকে কর্পোরেটাইজ করার কোনো প্রোগ্রাম এর দিকে আমি তাকিয়ে আছি। এই জিনিস ভুললে চলবে না যে 2 মাস যদি একটা অর্থব্যবস্থা আটকে গিয়ে থাকে, তার মানে 6 ভাগের 1 ভাগ অর্থনীতির আমাদের দুরবস্থা হয়েছে। জিডিপি কমপ্লিটলি পড়ে গেছে। 6 ভাগ 1 ভাগের ভারতের আন্দাজে 15 লক্ষ কোটি টাকার লস হয়েছে। তা আমি আশা করেছিলাম এই প্যাকেজটা 10 লক্ষ বা 20 লক্ষ না হয়ে আর একটু বেশি হওয়া উচিত, কারণ আমাদের ঠিক 15% জিডিপি 10% জিডিপি করলে হবে না, কম্পেনসেট করা উচিত ছিল। এবং সক্ষেত্রে বিশেষ করে যেখানে বেরোজগারি বাড়ছে এবং আনএমপ্লয়মেন্ট বাড়ছে, সেই হিসেবে যদি দেখি, এবং ওই মাইগ্রেটরি লেবারকে জন্য যে স্টেট এর দায়িত্ব নিচ্ছে তার জন্য স্পেশাল প্যাকেজ যদি দেখি, আমি খুশি হব। কর বিশেষজ্ঞ বিবেক আগরওয়াল কি বলছেন, শুনবো। স্পিচে ছাড়টা ভালোই হয়েছে। এমএসএমই সেক্টর, ছোট ব্যবসায়ীদের অনেক লাভ হবে। আপনাকে বলি, যেরকম পিএফ, যাদের স্যালারি 15,000 টাকা কমে আছে, ওদের পিএফ এখন এমপ্লয়ি কন্ট্রিবিউশন দুটোই সরকার দেবে। যে মানে যাদের কর্মচারী 100 তলায় আছে আর যাদের স্যালারি 15,000 টাকা কমে আছে, ওদের পিএফ কন্ট্রিবিউশন 100% গভর্নমেন্ট দেবে। এখন 12% এমপ্লয়ার কন্ট্রিবিউশনও গভর্নমেন্ট দেবে, 12% এমপ্লয়ি কন্ট্রিবিউশন গভর্নমেন্ট দেবে। আর একটা জিনিস আপনি দেখুন, যাদের স্যালারি 15,000 টাকা উপরে আছে, ওদের পিএফ রেটটা কমিয়ে দিয়েছে 10%। এর দিয়ে কি হচ্ছে, আপনার লাভটা, আপনার স্যালারিটা কম কাটা যাচ্ছে, তাহলে আপনার পকেটে টাকা আসবে, এটা একটা লাভ। সেকেন্ড, আর একটা ছোটো ব্যবসায়ীদের ভালো হয়েছে, টিডিএস রেটটা যা 25% কমিয়েছে। টিডিএস মানে কি হয়, আমি সাপোজ কন্ট্রাক্টরি করি, আমার সরকার আমাকে 2% টাকা 1% টাকা কেটে দেবে, সেটা 25% কমে দিয়েছে, তাহলে আমার হাতে টাকাটা বেশি আসছে, সেটা একটা ভালো জিনিস। থার্ড, আপনার একটা ভালো জিনিস হয়েছে ইনকাম ট্যাক্স নিয়ে। ইনকাম ট্যাক্সের ডেটটা সব বাড়িয়ে দিয়েছে। যেরকম যাদের ট্যাক্স অডিট হয় না, ওদের ডেট করে দিয়েছে 31 অক্টোবর। আর যার ট্যাক্স অডিট হয়, মানে যাদের 1 কোটি উপরে ব্যবসা আছে, ট্যাক্স অডিট ফাইল আছে, ওদের ডেট করে দিয়েছে 30 নভেম্বর। আশা করি আগে আরও বাড়বে। যেরকম, কেন করোনা তো কি হবে আমরাও কেউ জানি না, তো সে ডেটটা আরও বাড়বে। তো এমনি আপনার এমএসএমই স্কিমে ছোট ব্যবসাদের অনেক ভালো হয়েছে আজকে। 31 মার্চ পর্যন্ত টিডিএস এ 25% কম কাটা হবে। 30 নভেম্বর পর্যন্ত আইটি রিটার্ন দাখিল করা যাবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Due date of all income tax returns for the year 2019-2020 are now being extended from 31st July 2020 and 31st October 2020 to
30th November 2020, and tax audits from 30 September 2020 is being changed to 31st October 2020. So that is a measure which will help people not to worry about how they are going to do their compliance, will they be able to file their returns or not. A step which we take from, let us say, tomorrow till 31st March 2021, reduce the TDS rates and the TCS rates by 25% of the existing rate. So if the existing rate is 100, it will be reduced by 25%. And this shall apply to all payments, if they are payments for contracts or professional fees or interest or rent or dividend or commission or brokerage. All of these will be eligible for this 25% rate reduction. And this reduction we think will release nearly 50,000 crores in the hands of the people who otherwise would have paid it as TDS. This reduction alone is going to give 50,000 crores back to the people, in the sense it will be in their hands rather than coming in as payment of taxation.